মানুষ বাংলাদেশের মানুষই সমস্ত পরিবর্তন আনে। এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে, এই চেঞ্জ আমাদেরকে আনতে হবে। আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তা ভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বসাবো আর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। লেট আস ট্রাই যে আমরা কিভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করব, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের লোকগুলোকে বাঁচিয়ে রাখবো। আমার ঢাকা শহরের পাশে আগে অনেক নদী ছিল, ওয়াটার ক্যাচমেন্ট ছিল। আপনি অতদূর যাওয়ার দরকার নেই। আপনার এই যে হাতির ঝিল, এই হাতির ঝিল থেকে পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়েই তো আপনি ঢাকা শহরের অনেকটা কাভার করতে পারবেন। এটা আমার বিশ্বাস। আমার মনে হয় আপনারাও এটাও চিন্তা করতে পারেন। দ্বিতীয়ত, আপনার আমাদের এই যে আপনার পশ্চিমে আশুলিয়ার পাশে দেখবেন পানির জমি সবসময় থাকছে, ক্যাচমেন্টটা থাকছে। এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্যে আমরা যদি সেই প্রজেক্টে যাই এবং সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হব বলে আমি মনে করি। একই থেকে পূর্ব দিকে তাই আমরা যখন ছোট ছিলাম এবং যখন ঢাকা কলেজে পড়তাম, আমরা চলে আসতাম মাঝে মাঝেই বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গা ছিল তখন আমাদের একটা মানে বলতে পারি বিনোদনের জায়গা। স্বচ্ছ পানি, নৌকায় আমরা এপার থেকে ওই পারে যেতাম, নৌকায় আসতাম, পানি খেতেও কোনো অসুবিধা ছিল না। আর সেই পানির কাছেই এখন যাওয়া যায় না, দুর্গন্ধযুক্ত, এবং এটা একটা মনে হবে যে ওখানে গেলেই আপনি অসুস্থ হয়ে পড়বেন। ঠিক একইভাবে আপনার আশেপাশের নদীগুলো, তুরা সমস্ত কিন্তু একই অবস্থা চলছে। আজকে খেয়াল করে দেখবেন, কিছুক্ষণ আগে যে ছবিগুলো আমরা এখানে দেখলাম, যে আমাদের পানি সেফ পানি পাওয়ার ব্যাপারে সবচাইতে বৈষম্য কোথায়? ওই গরিব মানুষগুলোর সবচাইতে বৈষম্য আপনার এই বস্তির মানুষগুলোর। তারা কিন্তু সেফ ওয়াটার পায় না, দে ডোন্ট গেট দ্য সেফ ওয়াটার। তাদের পানির মধ্যে পলিউশন থাকে, অবশ্যই থাকে। সেই জিনিসগুলো আমাদের মনে হয় যে আপনাদের দেখা দরকার। আমরা শুধু স্ট্যাটিস্টিক্সে যেতে চাই না, আজকে সে বিষয়ে কথা বলতে চাই না। আজকে আমার আপনাদের সঙ্গে প্রথম দেখা কথা, আমি যখন এই পাশ দিয়ে কোর্টে যেতাম অথবা জেলে যেতাম, আমাদের এই রাস্তা দিয়ে যেতে হতো। এই বিল্ডিংটাকে মনে হতো যে একটা নান্দনিক ভবন, সুন্দর একটা ভবন। আজকে ভেতরে ঢুকে আমার আবার সেটা আবারও মনে হয়েছে। আপনাদের ভেতরের যে ইন্টেরিয়ার, যে ডেকোরেশন অত্যন্ত ভালো, সুন্দর। একই সঙ্গে এই সৌন্দর্যটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমার খুব কষ্ট হয় যখন আমি শুনি যে স্যার এই পানি খারাপ। চিফ ইঞ্জিনিয়ার সাহেব জানেন যে হঠাৎ করে কয়েকদিন আগে পার্লামেন্টে আমাকে আমাদের যিনি আমাদের চিফ হুইপ, তিনি আমাকে বললেন, ভাই পার্লামেন্টের পানি তো খাওয়া যাচ্ছে না। কেন? বলেছে একদম লাল। আমি সাথে সাথে ফোন করেছি চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে, ফোন করেছি সেক্রেটারি সাহেবকে, ফোন করে তারপরে তারা অবশ্যই সাথে সাথে লোক পাঠিয়েছেন, কোথায় সমস্যা আছে দেখার চেষ্টা করেছেন। এগুলো যারা দায়িত্বে আছেন তারা, আমরা আরেকটু কাজ করি না কেন? আরেকটু কেন আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা বেশি করে পালন করি? আলটিমেটলি আমাদের তো ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সকলের বেতন হয়, আমারও হয়। আমি এই যে বড় গাড়ি চড়ে আসলাম, এই পয়সাটা কিন্তু আপনার আমার ট্যাক্স পেয়ারের দেওয়া। আপনারা অনেক বড় বড় গাড়ি চড়েন, ওটাও ট্যাক্স পেয়ারের দেওয়া। এভরিথিং ইজ পেইড বাই আওয়ার পিপল। সুতরাং উই মাস্ট লুক ইনটু দ্যাট। তাদের প্রায়োরিটিটা তাদের হাতে। এই যে মেয়েরা আমাদের এখনও আপনার ভালো পানি পান না, এখন আপনার টিউবওয়েলের পাশে লাইন ধরে দাঁড়িয়ে, এই বস্তিতেই দেখবেন লাইন ধরে দাঁড়িয়ে, কখনো ঝগড়া হয়, মারামারি হয়, কখনো খুনও হয়ে যায়। এগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আমার একটা বিশ্বাসকে, আমার দীর্ঘদিনের আমার রাজনৈতিক আন্দোলন, চেষ্টা, সব কিছু মিলিয়ে আমার ধারণা, আমরা যদি চাই আমরা পারি। বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আই বিলিভ ইন দ্যাট। এবং আমি আপনাদের কাছে আজকে সেই আপিলটা রাখতে চাই যে আজকে পাবলিক হেলথ, এটা যেন আমাদের যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, জনসেবার জন্য যতগুলো আপনাদের ইনস্টিটিউশন আছে, এটা ওপরে উঠুক। সবাই যেন বলে যে পাবলিক হেলথ একটা ভালো প্রতিষ্ঠান। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি। এবং আজকে যারা এখানে এসছেন, আই উড লাইক টু থ্যাংক the foreign experts and dignitaries to participate here, and I also like to thank the donor countries or the partners that they are
supporting this sort of development projects and partners. And I also like to say, request the consultants and the experts in this line that they should also shift their focus from deep water to